Hello dear learners, Assalamu alaikum. Welcome back to Mohammad Nasimuddin YouTube channel and this is Mohammad Nasimuddin here. Dear learners, আজকে আমি এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ ইংলিশ লেসন দেখাবো। সেই লেসনটি হলো used to এর ব্যবহার। used to ইংলিশে এটি খুব একটি গুরুত্বপূর্ণ লেসন। অনেক লার্নার্সরাই আছেন এই used to ব্যবহারটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। আমি আপনাদেরকে স্ট্রাকচার অনুযায়ী এই used to ব্যবহারটি দেখাবো। আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখলে হবে কি আপনার ইউজ টু নিয়ে ভবিষ্যতে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আমি এখানে দেখেন ইউজ টু শব্দটি বোর্ডে লিখেছি। ইউজ টু অতীতে অভ্যাস ছিল, এখন নেই। অতীতে কোনো কাজ আপনি করতেন, এখন আর করেন না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি ইউজ টু ব্যবহার করতে পারেন। যেমন শৈশবে আমি ফুটবল খেলতাম, এটা আপনার শৈশবের অভ্যাস ছিল, এখন আপনি ফুটবল খেলেন না। আমি লিখেছি শৈশবে আমি ফুটবল খেলতাম। তাহলে আই ইউজ টু প্লে ফুটবল ইন চাইল্ডহুড। সে দ্রুত দৌড়াতো, কোনো এক সময় সে খুব দ্রুত দৌড়াতে পারতো, দ্রুত দৌড়াতো। হি ইউজ টু রান ফাস্ট। হি ইউজ টু রান ফাস্ট। তারা শীতকালে গ্রামে যেত, কোনো এক সময় তারা খুব প্রতি শীতেই গ্রামে যেত, কিন্তু এখন তারা যাচ্ছেন না। তাহলে কি হবে? দে ইউজ টু গো টু ভিলেজ ইন উইন্টার। দে ইউজ টু গো টু ভিলেজ ইন উইন্টার। ডিয়ার লার্নার্স, আমি আপনাদেরকে স্ট্রাকচার অনুসারে এই ইউজ টুর ব্যবহার দেখাবো। পজিটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়, নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়, ডব্লিউএইচ কোশ্চেন কীভাবে তৈরি করতে হয়, ইয়েস নো কোশ্চেন কীভাবে তৈরি করতে হয়। সো ডিয়ার লার্নার্স, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন। আমি বলছি যে আপনাদের ইউজ টুর ব্যবহার নিয়ে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো ডিয়ার লার্নার্স, চলুন স্ট্রাকচার অনুযায়ী ইউজ টুর ব্যবহার শিখি। ইউজ টু পজিটিভ স্ট্রাকচার। প্রথমে হাবোধক সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। পজিটিভ, প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ইউজ টু বসবে, ইউজ টু পরে ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে কি বসবে? অবজেক্ট। প্রথম বাংলা বাক্যটি দেখেন, সে তার বাবা মায়ের সাথে বাস করত কোনো এক সময়, এখন আর করে না, এটা তার একটা অতীতের কাজ ছিল বা অভ্যাস ছিল। তাহলে প্রথমে সাবজেক্ট হি, এরপরে কি হবে? ইউজ টু, ইউজ টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি ইউজ টু লিভ উইথ হিজ প্যারেন্টস। তারা পুকুরে সাঁতার কাটতো, কোনো এক সময় তারা পুকুরে সাঁতার কাটতো, এখন আর তারা পুকুরে সাঁতার কাটে না। তাহলে কি হবে? দে ইউজ টু সুইম ইন দ্য পন্ড। ওকে, তোমরা তাদের সাথে স্কুলে যেতে, শৈশবে তোমরা তাদের সাথে স্কুলে যেতে, তখন কি হবে? ইউ ইউজ টু গো টু স্কুল উইথ দ্যাম। ওকে, দেখেন স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সেন্টেন্সগুলো করা হয়েছে, আপনি জাস্ট স্ট্রাকচার অনুযায়ী বাক্য তৈরি করুন। এরকম এই স্ট্রাকচার অনুযায়ী আমি আরও বাংলা সেন্টেন্স বলি। যেমন আমি তাদের সাথে বিকালে মাঠে খেলতাম। হ্যাঁ, আমি তাদের সাথে বিকালে মাঠে খেলতাম। তাহলে দেখেন আই ইউজ টু প্লে উইথ দ্যাম ইন দ্য ফিল্ড। আমি রহিমের সাথে স্কুলে যেতাম, আমি রহিমের সাথে স্কুলে যেতাম, কোনো এক সময়, এখন আর যাই না। তাহলে আই ইউজ টু গো টু স্কুল উইথ রহিম। তারা প্রচুর ইংরেজি বই পড়তো কোনো এক সময়, যখন তারা খুব ইংরেজি দুর্বল ছিল তখন। দে ইউজ টু রিড ইংলিশ বুক আ লট। আমি রেস্টুরেন্টে খেতাম, এখন খাই না, কোনো এক সময় আমি রেস্টুরেন্টে প্রচুর খেতাম, মানে প্রচুর যেতাম। হ্যাঁ, তাহলে আই ইউজ টু ইট ইন দ্য রেস্টুরেন্ট আ লট। হ্যাঁ, আমি বাগানে কাজ করতাম, আমার একটা বাগান ছিল বাড়ির সামনে, সেই বাগানে আমি এক সময় প্রচুর কাজ করতাম, ফুলের গাছ লাগাতাম, পরিচর্যা করতাম। তাহলে কি বলবো? আই ইউজ টু ওয়ার্ক ইন দ্য গার্ডেন। 5 বছর আগে সে আমেরিকাতে বাস করত। তাহলে কি হবে? হি ইউজ টু লিভ ইন আমেরিকা 5 years বিফোর। আমরা তাদের জন্য অপেক্ষা করতাম, কোনো এক সময় আমরা তাদের জন্য অপেক্ষা করতাম, এটা আমার অতীতের একটা কাজ বা অভ্যাস। উই ইউজ টু ওয়েট ফর দেম। আমি তাকে অনেক টাকা দিতাম, কোনো এক সময় দিতাম, হ্যাঁ, এখন আমি দেই না, তার সাথে আমার যোগাযোগ নাই। তাহলে আই ইউজ টু গিভ হিম এ লট অফ মানি। বুঝতে পেরেছেন? আমি চা বানাতাম, কোনো এক সময় বানাতাম, এখন বানাই না। আই ইউজ টু মেক টি। আমি তাদের সাথে গল্প করতাম কোনো এক সময়। আই ইউজ টু গসিপ উইথ দ্যাম। তারা আমাদের বাসায় আসতো, আমাদের বাড়িতে আসতো, কোনো এক সময় আসতো, এখন আর আসে না। দে ইউজ টু কাম টু আওয়ার হোম। সে নতুন বই কিনতো, কোনো এক সময় তার বই পড়া খুব নেশা ছিল।
সো সে প্রচুর বই কিনতো। হি ইউজ টু বাই এ লট অফ বুকস। এইভাবে আপনি অসংখ্য সেন্টেন্স এই স্ট্রাকচার দিয়ে তৈরি করুন এবং নিজে নিজে প্র্যাকটিস করুন, লিখুন। কোনো সংশয় থাকলে কমেন্টে লিখে জমা দেন। যদি কোনো ভুল থাকে আমি অবশ্যই সেটা কারেকশন করে দেবো। সো ডিয়ার লার্নার্স, এখন আমরা দেখব নেগেটিভ স্ট্রাকচারটা কি। নেগেটিভ তো কথা বলতে হয়। অতীতে আমি এটা করতাম না, সে করতো না, তারা করতো না, তারা আসতো না, তারা যেত না, রাইট? চলুন নেগেটিভ স্ট্রাকচারটা দেখি এবং নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্স মেকিং শিখি। সো ডিয়ার লার্নার্স, চলুন নেগেটিভ স্ট্রাকচারটি দেখা যাক এবং সেই স্ট্রাকচার অনুযায়ী অনেক বাক্য তৈরি করা শিখব। হ্যাঁ, সো নেগেটিভে প্রথমে সাবজেক্ট ডিডেন্ট, মানে ডিড নট এর শর্ট ফর্ম ডিডেন্ট, সাবজেক্ট ডিডেন্ট, দেন ইউজ টু ভার্ব প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট ডিডেন্ট, ইউজ টু ভার্ব ওয়ান মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সে এই শহরে বাস করতো না, মানে সে এই শহরে থাকতো না, এটা তার অভ্যাস ছিল না, সেই কাজটা করতো না। তাহলে কি বলবো? হি ডিডেন্ট ইউজ টু লিভ ইন দিস সিটি। ওকে, আমি তার সাথে স্কুলে যেতাম না, আমার অন্য বন্ধুরা যেত বাট আমি যেতাম না, আমি এটাতে অভ্যস্ত ছিলাম না। তাহলে কি হবে? আই ডিডেন্ট ইউজ টু গো টু স্কুল উইথ হিম। ওকে, আমরা তাদের সাথে খেলতাম না, আমরা তাদের সাথে খেলতাম না, ধরেন কারোর সাথে আমরা খেলতাম না, আমরা তাদের সাথে খেলাধুলা করে অভ্যস্ত ছিলাম না। হ্যাঁ, তাহলে কি হবে? উই ডিডেন্ট ইউজ টু প্লে উইথ দেম। সো এই স্ট্রাকচার দিয়ে আপনি অতীতে কোনো কাজ করতেন না, কোনো কাজ করাতে আপনি অভ্যস্ত ছিলেন না, সেই ধরনের নেগেটিভ বাক্যে অবশ্যই আপনি এই স্ট্রাকচারটা ফলো করতে পারেন ইউজ টু দিয়ে। এখন আমি যদি বলি শৈশবে আমি ইংরেজিতে কথা বলতাম না, আই ডিডেন্ট ইউজ টু স্পিক ইংলিশ ইন মাই চাইল্ডহুড। ওকে, তাহলে অতীতে কোন কাজটা আমি করতাম না, অভ্যাস ছিল না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ডিডেন্ট অথবা উই ডিডেন্ট, ইউ ডিডেন্ট, যাই বলেন। আচ্ছা, আমি আই দিয়ে করি, আই ডিডেন্ট ইউজ টু ইট ইন দ্য রেস্টুরেন্ট এ লট। ওকে, তাদের সাথে আমরা ঘুরতে যেতাম না, উই ডিডেন্ট ইউজ টু গো টু ভিজিট উইথ দেম। ওকে, আমি চা বানাতাম না, আগে চা বানাতে আমি অভ্যস্ত ছিলাম না, কিন্তু যখন আমি চা বানাতে পারি তাহলে আমি আগে অভ্যস্ত ছিলাম না, আই ডিডেন্ট ইউজ টু মেক টি। ওকে, আমি সকালে ঘুম থেকে উঠতাম না, সকালে ঘুম থেকে অভ্যাসটা আমার আগে ছিল না, তাহলে কি বলবো? আই ডিডেন্ট ইউজ টু গেট আপ ফ্রম দ্য বেড আর্লি ইন দ্য মর্নিং। আমি আগে ফেসবুক চালাতাম না, ফেসবুক চালাতে আমি অভ্যস্ত ছিলাম না, তাহলে আমি কি বলবো? আই ডিডেন্ট ইউজ টু ব্রাউজ ফেসবুক। আমি আগে ইংরেজিতে কথা বলতে পারতাম না, ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত ছিলাম না, তাহলে আই ডিডেন্ট ইউজ টু স্পিক ইংলিশ। ওকে, এইভাবে আপনি ডিডেন্ট ইউজ টু দিয়ে অনেক বাক্য তৈরি করুন, লিখুন, নিজে বলুন এবং কোনো সংশয় থাকলে কমেন্টে জমা দেন। আমি কমেন্টে আপনাদের কমেন্টগুলো পড়ি, অনেকে আগে জমা দিয়েছিল এবং তাদের ভুলগুলো কিন্তু আমি কারেকশন করে দিয়েছি। আপনারা যাদের সংশয় আছে, প্র্যাকটিস করতে গিয়ে মনে হচ্ছে যে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি কমেন্টে লিখে জমা দেবেন, আমি কমেন্টগুলো চেক করি। ওকে, এখন চলুন আমরা এই ইউজ টু দিয়ে কীভাবে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করা হয় এবং ইয়েস নো কোশ্চেন তৈরি করা হয়, সেই স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করা শিখব। সো ডিয়ার লার্নার্স, চলুন ডব্লিউএইচ কোশ্চেন দেখি কীভাবে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করা যায়। আমি এখানে ডব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচারটি লিখেছি বোর্ডে। ডব্লিউএইচ কোশ্চেন, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, ডব্লিউএইচ কোশ্চেন মানেই প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, দেন ডিড, সাবজেক্ট, ইউজ টু, ভার্ব ওয়ান মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট। ওকে, তুমি কোথায় বাস করতে? তুমি 2 বছর আগে কোথায় বাস করতে? তুমি শৈশবে কোথায় বাস করতে? হ্যাঁ, এই ধরনের কারো অভ্যাস আপনি জানতে চাইলে আপনি কীভাবে প্রশ্ন করবেন? ওয়ার ডিড ইউ ইউজ টু লিভ 2 years before in your childhood? ওকে, আচ্ছা, বিফোর হেয়ার, এখানের আগে তুমি কোথায় বাস করতে? হ্যাঁ, সো ওয়ার ডিড ইউ ইউজ টু লিভ বিফোর হেয়ার। ওকে, সে কিভাবে স্কুলে যেত? শৈশবে সে কিভাবে স্কুলে যেত? সো সে কিভাবে, এখানে কিভাবে ডব্লিউএইচ ওয়ার্ড, হাউ, স্ট্রাকচার যে ডিড, সাবজেক্ট, হাউ ডিড হি ইউজ টু গো টু স্কুল। তারা কিভাবে অবসর সময় কাটাতো? কিভাবে, হাউ। ডিড দে ইউজ টু পাস ফ্রি টাইম, হাউ ডিড দে ইউজ টু পাস ফ্রি টাইম, তারা কি অবসর সময় কাটাতো? ছুটির দিনে তুমি কোথায় যেতে?
যখন তোমার কোনো এক সময়, এখন তুমি কোথাও যাও না, কিন্তু আগে আমি শুনেছি তুমি অনেক জায়গায় ঘুরতে যেতে। সো কীভাবে বলবেন? ওয়ার ডিড ইউ ইউজ টু গো অন ইউর হলিডেজ? ওকে, এই স্ট্রাকচার দিয়ে আপনি আরও অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারেন। চলুন আমি আরও কিছু সেন্টেন্স দেখাচ্ছি এই স্ট্রাকচার অনুযায়ী। হ্যাঁ, শৈশবে তুমি কি খেলতে? হোয়াট ডিড ইউ ইউজ টু প্লে ইন ইউর চাইল্ডহুড? শৈশবে তুমি কোথায় খেলতে? ওয়ার ডিড ইউ ইউজ টু প্লে ইন ইউর চাইল্ডহুড? ওকে, শৈশবে তুমি কার সাথে স্কুলে যেতে? উইথ হোম ডিড ইউ ইউজ টু গো টু স্কুল ইন ইউর চাইল্ডহুড? তুমি কিভাবে সেখানে যেতে? হাউ ডিড ইউ ইউজ টু গো দেয়ার? তারা কিভাবে অফিসে যেত? হাউ ডিড দে গো টু অফিস? তারা কতক্ষণ পড়তো? হাউ লং ডিড দে ইউজ টু স্টাডি? তারা কিভাবে এখানে আসতো? হাউ ডিড দে ইউজ টু কাম হেয়ার? তোমরা কোথায় কাজ করতে? হোয়ার ডিড ইউ ইউজ টু ওয়ার্ক? ওকে, তোমরা কতক্ষণ তাদের সাথে সময় কাটাতে? হাউ লং ডিড ইউ ইউজ টু স্পেন্ড টাইম উইথ দেম? আপনি এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স করুন, লিখুন, বলুন, এবং কোনো সংশয় থাকলে, কোনো দ্বিধা থাকলে কোনো সেন্টেন্স নিয়ে সেটি কমেন্টে লিখে ফেলুন। আমি সেটি চেক করব, অবশ্যই কারেকশন করে দেব। ডিয়ার লার্নার্স, এখন আমরা দেখব ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচারটি। ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার দিয়ে আমি এরকম সেন্টেন্স তৈরি করে দেখাচ্ছি। ওকে ডিয়ার লার্নার্স, চলুন আমরা শিখি ইউজ টু দিয়ে কীভাবে ইয়েস নো কোশ্চেন করা যায়। ইয়েস নো কোশ্চেন, প্রথমে আমি স্ট্রাকচারটি লিখেছি। ইয়েস নো কোশ্চেন। ওকে, ডিড সাবজেক্ট ইউজ টু V1 মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট। তুমি কি তার সাথে পড়াশোনা করতে? আপনি কাউকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তার সাথে পড়াশোনা করতে? এটা কি তোমার অভ্যাস ছিল বা তোমার কাজ ছিল, অতীতের কোনো কাজ ছিল? তাহলে আপনি কীভাবে বলবেন? ডিড, প্রথমে ডিড, সাবজেক্ট ইউ, দেন ইউজ টু স্টাডি উইথ হিম। ওকে, তুমি কি তার সাথে খেলাধুলা করতে? ডিড ইউজ টু প্লে উইথ হিম। তুমি কি তার সাথে গল্প করতে? ডিড ইউজ টু গসিপ উইথ হিম। আপনি অসংখ্য সেন্টেন্স তৈরি করুন। সে কি তোমাদের সাথে ইংরেজি শিখতো? সে কি তোমাদের সাথে ইংরেজি শিখতো? সে কি, তাহলে ডিড হি ইউজ টু লার্ন ইংলিশ উইথ ইউ? ওকে, সে কি তোমাদের সাথে কম্পিউটার শিখতো? ডিড হি ইউজ টু লার্ন কম্পিউটার উইথ ইউ? ওকে, রহিম কি প্রচুর বই পড়তো? ডিড রহিম ইউজ টু রিড বুক আ লট? রহিম কি প্রচুর গান শুনতো? ডিড রহিম ইউজ টু লিসেন টু মিউজিক আ লট? রহিম কি প্রচুর খেলাধুলা করতো? ডিড রহিম ইউজ টু প্লে আ লট? ওকে, সো এই স্ট্রাকচার দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো সেন্টেন্স তৈরি করুন। সে কি তোমাকে বিরক্ত করতো? সে কি তোমাকে বিরক্ত করতো? ডিড হি ইউজ টু ডিস্টার্ব ইউ? সে কি তোমাকে সাহায্য করতো? ডিড হি ইউজ টু হেল্প ইউ? তারা কি তোমাদের সাথে ঝগড়া করতো শৈশবে? হ্যাঁ, এরকম হয় না, ঝগড়া খুব, কিছু ফ্রেন্ড আছে যারা খুব ঝগড়াঝাটি করতে পছন্দ করে বা করতো। সো ডিড দে ইউজ টু কোয়ারেল উইথ ইউ? ওকে, তোমরা কি তাদের সাথে মেলায় যেতে? ডিড ইউ ইউজ টু গো টু ফেয়ার উইথ দেম? ওকে, তুমি কি প্রচুর ক্রিকেট খেলতে? ডিড ইউ ইউজ টু প্লে ক্রিকেট আ লট? এইভাবে আপনি অসংখ্য সেন্টেন্স তৈরি করুন, বলুন, লিখুন, কমেন্টে জমা দেন। ডিয়ার লার্নার্স, এখন আমরা শিখবো, কি শিখবো বলেন তো? সবগুলো স্ট্রাকচার দিয়ে কিভাবে আপনি অনর্গল ভাষায় প্র্যাকটিস করবেন সেটা আমি দেখিয়ে দেবো। ওকে, সো ডিয়ার লার্নার্স, আমি স্ট্রাকচারগুলো ভরে লিখে ফেলেছি। এখন আমি দেখাবো আপনারা বাসায় এই স্ট্রাকচারগুলো দিয়ে, আপনারা দরকার খাতায় লিখে ফেলবেন এই স্ট্রাকচারগুলো, দেখে দেখে প্র্যাকটিস করবেন। যেমন আমি ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতাম না, আই ডিডেন্ট ইউজ টু প্লে ফুটবল। তুমি কি খেলতে? হোয়াট ডিড ইউ ইউজ টু প্লে? তুমি কি ফুটবল খেলতে? ডিড ইউ ইউজ টু প্লে ফুটবল? তারা গ্রামে বাস করতো, দে ইউজ টু লিভ ইন ভিলেজ। তারা গ্রামে বাস করতো না, দে ডিডেন্ট ইউজ টু লিভ ইন দ্য ভিলেজ। তারা কোথায় বাস করতো? ওয়ার ডিড দে ইউজ টু লিভ? তারা কি গ্রামে বাস করতো? ডিড দে ইউজ টু লিভ ইন দ্য ভিলেজ? রহিম প্রচুর গান শুনতো, রহিম ইউজ টু লিসেন টু মিউজিক আ লট। রহিম প্রচুর গান শুনতো না, রহিম ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক আ লট। রহিম কখন প্রচুর গান শুনতো? ওয়েন ডিড রহিম ইউজ টু লিসেন টু মিউজিক আ লট? রহিম কি প্রচুর গান শুনতো? ডিড রহিম ইউজ টু লিসেন টু মিউজিক আ লট? আমরা ওই শহরে বাস করতাম, উই ইউজ টু লিভ ইন দ্যাট সিটি।
আমরা ওই শহরে বাস করতাম না। উই ডিডেন্ট ইউজ টু লিভ ইন দ্যাট সিটি। তোমরা কোথায় বসবাস করতে? ওয়ার ডিড ইউ ইউজ টু লিভ? তোমরা কি ওই শহরে বসবাস করতে? ডিড ইউ ইউজ টু লিভ ইন দ্যাট সিটি? ডিয়ার লার্নার্স, এইভাবে অসংখ্য অসংখ্য সেন্টেন্স তৈরি করুন, বলুন, এবং কোনো সংশয় থাকলে কমেন্টে জমা দিন। ভুল থাকলে অবশ্যই আমি কারেকশন করে দেবো। ডিয়ার লার্নার্স, এই ছিল ইউজ টুর ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ইংলিশ লেসন নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।